আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বাশিরউদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি জি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শবে বরাত কাটালেন? জি, জি জি। কেমন কাটালেন? ভালোই জি। সারা রাত ইবাদত করেছেন? না জি। আচ্ছা, মসজিদে না বাড়িতে? আমার মসজিদে না বাড়িতে? মসজিদ আমাদের অনেক দূর রুমে। জি। ও, আপনারা, হ্যাঁ হ্যাঁ। আর বাশিরউদ্দিন ভাই? আমার মসজিদ অনেক দূরেই বটে। তাই? কত কিলোমিটার? জি, 1 কিলোমিটার বটে। ও, কাছাকাছি মসজিদ নেই আর? একটাই মসজিদ আমাদের গায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জি, আজার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ ভালো রেখেছে। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন, সবাই কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? চৌধুরী সাহেব শুয়ে পড়েছেন, কি ব্যাপার? শরীর টরীর খারাপ নাকি? না, শরীর খারাপ নয়। একটু হাল আগে আগে আলিশ লাগছে একটু। রোজা করেছেন নাকি? তো না ভাই, রোজা আবার করি না তো আমি। হ্যাঁ, রোজা করতে পারি না তো। রোজা করতে পারি না এমনি। বলতে ঠিক আছে, কোনো সমস্যা নেই। নফল রোজা চেষ্টা করবেন রমজান মাসের রোজা যাতে মিস না হয়। হ্যাঁ, সেটা এটা নফল রোজা, না তো চাপ নেই। না, রোজা না, হর বছর রাখি। রোজাতে রাখি। আজহার ভাই, পরশুদিন জাহাজে ছিলেন? হুজুর, আমার দুদিন থেকে এত ব্যস্ততায় এই সার্ভে বলি আমরা, সার্ভে আমাদের যে হায়ার ম্যানেজমেন্ট আছে, জি। মাঝে মাঝে আসে চেক করার জন্য সব ঠিকঠাক চলছে কিনা। ওইসব গোছ গাছ ক্লিনিং ব্লিনিং করতে হয়, পেপার ওয়ার্ক গুলো করে রাখতে হয় সব, মানে সবকিছু আপ আপ টু ডেট রাখার জন্য। একদম এসেছিল একদম। পরের দিন। আচ্ছা, ওখানে শবে বরাত কবে হলো? এখানে তো হুজুর বুঝতে পারলাম না কবে হলো। আমাদের তো ওখানে বোঝা যায় কি হচ্ছে না হচ্ছে। আমি তো এমনি জলের ভিতরে, সমুদ্রের মাঝে, বুঝতে পারলাম না। তবে কালকে যদি আমাদের ওখানে হয়ে থাকে তাহলে পরশু দিনকে হয়েছে, গত পরশু দিনকে, একদিন আগে তো আচ্ছা। হওয়ার কথা হিসাবে। ও, হ্যাঁ, ওখানে তো একদিন আগে হওয়ারই আর কথা এরা, আমাদের। হ্যাঁ, আমাদের এদের যতটা বোঝা যায় এদেরটা বোঝা যায় না অতটা। ঈদ বকরিদটা ঠিক বোঝা যায়, বাকি জিনিসগুলো ঠিকভাবে বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। রোজার শুরুটা আর শেষটা বোঝা যায়, তাই না? এটা না, রমজানটা পুরো বোঝা যাবে যে এটা রমজান মাস চলছে বাবারে। আচ্ছা, রমজানটা জাহাজ। পুরো বোঝা যাবে, এটা রমজান মাস আজ থেকে শুরু হলো, এই অমুক দিন গিয়ে শেষ হবে, অমুক দিনে শেষ হলে এগুলো পুরোটা বোঝা যাবে। এই যে আচ্ছা। আমাদের এই শবে বরাত, শবে মিরাজ আমরা যেভাবে পালন করি, আহ, বিশেষ হ্যাঁ, করে ঠিক। হানাফি ফিকে যারা আছে, এগুলো সৌদি এরা আরবে তো চলে না। হানাফি না। হ্যাঁ, এরা তো হানাফি নয়, এরা বেশিরভাগটাই মালিকি। মালিকি, ওখানে চলে না ওগুলো, ঠিক। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ঠিকভাবে বোঝা যায় না। একদম একদম রাইট কথা বলেছে। হুম। মানে অন্য দিনের মতো ওই দিনটাও চলে যায়। এরকমই লাগে, সেরকমই লাগে, বোঝা তো কিছু যায় না। ঠিক ঠিক। আর আপনিও মনে হয় জাহাজে আছেন বলতে, মানে সবসময় পানি থাকেন, মানে জাহাজ যে বন্দরের যেখানে, ওটাও পানিতে? এ, বন্দর আসে মাঝে মাঝে, তবে সেটা মেন ভূখণ্ড থেকে একটু দূরে। ওটা সিকিউরিটি এর ভিতরে একদম, মোটামুটি 1-1.5 কিলোমিটার বাইরে মেন ভূখণ্ড থেকে।
যে জাহাজে থাকেন বিচ্ছিন্ন ওটা আর কি, দুটো কত সিকিউরিটি। আহ, অথবা তানবিনের হ্যাঁ, কত লোকের অ্যারেঞ্জমেন্ট হবে তবু আনুমানিক একটা জাহাজে কতজন যাত্রী আমরা থাকতে পারে? 12 জনের, এটা মালবাহী জাহাজ হুজুর। অল্প আমরা 12 জন অল্প ক্রু আছি। ও 12 জন গ্রুপে কাজ করেন তাই তো মানে আচ্ছা অল্প আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। মাল শুধু মাল যায় মানুষ নয়? মাল তো ঠিক না, আমাদের ওই যে ট্যাঙ্কার গুলো আছে, এইগুলোকে খালি করার দায়িত্বে থাকে আমরা। আচ্ছা 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 আচ্ছা। যে ট্যাঙ্কার গুলো তেল ভরে নিয়ে আসে, এগুলো পাম্পে পাঠানোর জন্য একটা জায়গা আছে, হরফের আহ, গোলা যেটা হয়, গোলাতে ঢালার জন্য আর কি। এটা সমুদ্রের মাঝেই হয় কাজ কারবার গুলো। তারপরে পাইপলাইন দ্বারা ওগুলো আবার ডাঙাতে আসে, স্থলস্থানে আসে। আচ্ছা, ওটা বার হয় কোত্থেকে তেলটা? জিদ্দা থেকে আসে তেল। আমি আছি জিজানে। আচ্ছা আচ্ছা। জিদ্দাতে ওদের শোধনাগার আছে, ওই শোধনাগার থেকে তেল ভরে গুনবে না, নিয়ে গুন আসে। না, আচ্ছা, ঠিক ঠিক। করে করতে হয়। বাহ, ভালো জিনিস, মাশাআল্লাহ, ভালো অনেক জিনিস জানলাম। ঠিক আছে, আরো পরে জানবো কোন কিছু কিছু জিনিস। এখন মোটামুটি ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ। পড়া এটা ছিল, আপনারা জানেন তো? জি, জি জি। এই ক্লাসে ছিলাম তো। না, আপনি তো মনে হয় বুধবার ছিলেন না, মানে পরশুদিন, গতকাল তো ছিলাম না? গতকাল ছিলেন? এই না, পড়াটা তো গতকাল তো রবিবার দেওয়া হয়েছে। এটা তো রবিবারে কাল দেওয়া ছুটি হয়েছে ছিল পড়াটা। জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক, রবিবার দেয়া ছিল। দেখেন দেখেন, একটু দেখে নেন মুখস্থটা। এইটাই বলা ছিল নুন সাকিনের অথবা নুন সাকিন তানবিনের। অথবা তানবিনের পর হুরফে হালকির 6টি অক্ষর, হামজা হ্যাঁ হা, আইন হা, হচ্ছে, গইন খ, এদিক হ্যাঁ থেকে, হ্যাঁ? এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন তাতে সাকিনকে বা তানবিনকে বিনা গুণনায় গুন স্পষ্ট গুন গুণ করে না করে পড়তে হবে। পড়তে হয়। বিনা গুণনায় স্পষ্ট করে স্পষ্ট পড়তে করে হবে। পড়তে হয়, পড়তে হয়। এই একটাই দিয়েছিলেন সেদিন, এই একটাই স্বাভাবিক। হ্যাঁ, এই মুখস্থ করার জন্য, এটাকে না দেখে মুখস্থ করার জন্য একটা দিয়েছিলাম, যে হ্যাঁ আপনাকে জি এটা না জি। দেখে মুখস্থ করে শোনাবেন। হ্যাঁ। একটু দেখে নেন ভালো করে, বাংলাটা, শুধু বাংলাটা। নুন সাকিনের অথবা তানবিনের পরে যে অক্ষর হালকি ভাবে 6টি অক্ষরের, এর মধ্যে মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে তাহলে নুন সাকিন ও হবে তানবিনের বিনা গুণায় স্পষ্ট স্পষ্ট করে পড়তে হয়। ঠিক আছে, মোটামুটি আবার শুরু করতে হবে। জি জি। দেখতে পাচ্ছেন আর? তানবিন। লাল বর্ডার পড়ে গেছে। হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিনের পর অক্ষরকে হালকি 6টি অক্ষরকে, এর মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে সাকিন বা নুন সাকিন ও তানবিন বলে স্পষ্টভাবে পূর্ণ করে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। এবার বাশিরউদ্দিন ভাই বলুন। আমি নসিব আমল আলম। জি, তানবিন ও নুন সাকিনের আমি পর হুরুফে হালকের 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে বা স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, মানে যেটা ওই 6টি অক্ষর, এটা বলেন যে কি কি? হামজা হা, আইন হা, ওয়াইন খ। বাহ, মাশাআল্লাহ। বাশিরউদ্দিন ভাই? হামজাহা, গণিত খ, হ, গণিত
হ। ঠিক আছে, ওটা হলো। এবার এই বাশির ভাই বলুন, তানবির নুন সেকেন্ড অথবা তানবিনের পরে। এবার কই হাওয়াই তো পেছি না। কোথায় গেল? নসিব ভাই এসছেন? এ, আপনি তো অনেক ক্লাস মনে বলেন। হয় মিস করেছেন। পড়া জানেন কোথায়? না, হ্যাঁ, পড়তে পারবেন তো? কিছু দেখতে পাই না। আচ্ছা, ঠিক আছে। আমাদের মধ্যে মোটামুটি বাশির ভাইয়ের, ও আচ্ছা আচ্ছা, মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল মনে হয়। জানাদের, মানে আমার এখানে ওপর থেকে বলেছে, যেটা ওই অফিস থেকে তো কল করে আপনাদের কাছে নিশ্চয়ই, আমি জানি না ওটা হেল্পলাইনের দায়িত্ব, ওরাই করে কিনা জানি না আমি। 1 মাস হয়ে গেছে যেহেতু, মানে 1 মাস মান্থলি হাদিয়া যেটা মাসের শেষে, ওটাও দেওয়ার জন্য আপনাদের আবেদন করেছেন। আর যারা এখনো অ্যাডমিশন ফি বাকি আছে, মানে এখনো ভর্তি ফি যেটা দেননি, যদি কেউ থেকে থাকেন, তো ভর্তি ফিটা আর 1 মাস অ্যাডমিশন ফি দুটো মিলিয়ে একসঙ্গে দিয়ে দেবেন অবশ্যই। ওটা 500 টাকা। আর মাসের শেষে হাদিয়া, এটাও 500 টাকা। যারা অ্যাডমিশন দিয়ে দিয়েছেন ভর্তি ফি, তাদের কেবলমাত্র 500 টাকা দেবেন, মানে 1 মাসের, জানুয়ারি মাসটা ক্লাস হয়েছে ওই জন্য 1 মাসের হাদিয়া 500 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবেন। আ- ঠিক আছে। ভর্তি ভর্তি ফি দেওয়া হয়ে গেছে আমাদের এই না, যাদের, 10 তারিখে হুজুর জানে আমাদের। ঠিক আছে, ভর্তি ফি যারা দিয়েছেন আমার দিয়েছেন, যারা ভর্তি ফি 10 তারিখে দেননি, পেমেন্ট। ভর্তি ফি 500 টাকা আর 1 মাসের ফি 500 টাকা একসঙ্গে 1000 টাকা দিয়ে দেবেন। আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, জি জি জি। ভর্তি ফি 500 টাকা বাকি আছে। দুটোই আর দিয়ে দেওয়া হয়ে দিয়েছি। গেছে। এই জি, বাসির ভাই শুনতে আমাদের দেওয়া পাচ্ছেন? হয়ে গেছে। জি, দুটোই দিয়ে দিয়েছি আমরা। এবারে বলুন। বাহ, মাশাআল্লাহ, খুব জি সুন্দর। হুজুর, এই যে আপনি দিয়ে দিয়েছেন, আপনি চুপ করে থাকেন, যারা দেননি তাদের জন্য বলা হচ্ছে, আপনি না, চুপ আমি করেন। এটা আমাকে বলতে বলে যে রাগ আমি বললাম, আমি করবেন কারো না। নাম ধরে বললাম কি? আমি না বলছিলাম না, যাদের আপনাকে দেয়া বললাম না। হয়নি তাদের কথা বললাম। নসিব নসিব দিয়েছেন ঠিক 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 আলহামদুলিল্লাহ, ঠিক খুব ঠিক ভালো। ঠিক বলছে। নসিব ভাইকে বললাম। আচ্ছা হ্যাঁ। বাসির ভাই বলেন, নুন সাকিন, আপনি তখন কোনো আওয়াজ পাচ্ছিলাম না, নুন সাকিন তানবিনের পরে বলেন। নুন সাকিন। তানবিনের পরে হুরফে আল কি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা জি। যেটা এক্ষুনি আমি শুনলাম, আলহামদুলিল্লাহ বলেছি, যদি এটা আপনারা মুখস্থ অসুবিধা হয়, মানে যদি নাও করেন বা সমস্যা নেই, কারণ এটা গুণনা নেই, খুব একটা প্রবলেম মনে করি না। কিন্তু এর পরের পড়া যেটা দেব, আজকের এই পড়াটা শুনে এই পড়াটা দেব, এই পড়াটা কিন্তু আপনারা যদি মুখস্থ না করে দেন, আমি কিন্তু পড়া আর একটাও এগিয়ে দেব না। এই পড়াটা অবশ্যই মুখস্থ করতে হবে। কেন বলুন তো? তার কারণ হলো এটার মধ্যে গুণনা আছে, সেই গুণনাটা কি সেটা এখানে বোঝাচ্ছে, কি গুণনা সেটা বোঝানো হবে। আর অবশ্যই এটা মুখস্থ করবেন। ঠিক আছে, এটা আসছি পরে, পড়াটা আগে শুনে নিয়ে। আজার ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طايا زبر طي، راد زبرا، طيرا، حمزة زبر طيرا با لب زبر با، طيرا أبا، با يا زربي، طيرا أبابي، لام زبر لا، طيرا أبابيلا، جيم পেশ জু، র পেশ রু, জুরু, ফা দুজের ফিন, জুরুফিন, হা, হা লিফ জবর হা, জুরু, জুরুফিন, জুরুফিন হা, র দুজের রিন, জুরুফি হারিন, তাও জবর তাও, ইয়া ওয়াও মিম জবর, জবর মা, ইয়া। তাও, জি জি, या या वाव जबर याव, मीम जबर मा, याव मा, हमजा जेर ई, याव माई,
জাল দুজের জিন, ইয়াও মাই জিন, আইন জবর আ, লাম ইয়া জাব, লাম ইয়া জবর লাই, আলাই, হা লিফ জবর হা, ইয়াও মাই জিন, আলাইহা, 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 আলিফ মাদ্দা হা। জি, আলাইহা, বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর ইয়াও পড়েছেন। মাই জিন, আলাইহা। বাশির ভাই পড়ুন। তো এই যাবার তাই, র র আলিফ দুজের র, র দুজাবার রিন রন। রান, আহ, দুজাবারের র আলিফ লেখা দুজের হয় রান, কিন্তু পড়া হয় না, র দুজাবার রন। র দুজের রান, তাই রান, বা আলিফ জবর বা, হামজা জাবার আ। তাই রান, বা হামজা জবর আ, তাই রান, আ, বা ইয়াজের, বা ইয়াজের বি, বা আলিফ জাবার বা। বা আলিফ জবর বা, তাই রান, আ বা, বা ইয়াজের বি, লাম জবর লা, তাই রান, আবা বিলা, জি। জিম পেশ জু, র পেশ রু, জু রু, হা দুজের ফিন, জুরু ফিন, হা হামজা জবর আ, হা আলিফ জাবার হা। হা লিফ জবর হা, জুরু ফিন, হা, রা দুজের রিন, জুরু ফিন, হা রিন, দিন। ইয়া ওয়াও জবর আও, মিম জবর মা, আও মা, ইয়াও মা, তারপর কি বুঝে আসে না মিমের পর, হামজাজের ই। হামজা জের ই, ইয়াউমা ই, লাম জা দুজের জিন, জাল দুজের জিন। জাল দুজের জিন, ইয়াউমা ই জিন, জি। আইন জবর আ, আইন ইয়া জবর আ, আইন জাবার আ। আইন জবর আ, লাম লাম ইয়া ইয়া জবর জাবার লা, লাই। লাম ইয়া জবর লাই, ইলাই, আলাই। আলাই, হা জবর হা, ইয়াউমা, ইয়াউমা ইজিন। আলাইহা, ইয়াউমা ইজিন। বলুন, ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমা ইজিন আলাইহা, তাই হা। আলাইহা। আলাইহা, ইয়াউমাইজিন আলাইহা। জি। নাজমুল ভাই বলুন। বুঝলাম। তো যাব তো, আচ্ছা, দাঁড়া, নসিব ভাই হলো বলুন। নসিব ভাই আজ। পড়তে পারেন? আগে নসিব ভাই শুনে নি, নাজমুল ভাই একটু। জি জি। নসিব আলম ভাই হুম। পড়তে পারবেন তো? ঢেলেছে। বলুন। বলো করো। কি বলছেন? ওরা বলো। না, এটা পড়া দেয়া ঢেলেছে। ছিল। জান। ও, একটু অসুবিধা হবে তাই তো। হুম। আচ্ছা, নাজমুল ভাই বলুন, নাজমুল ভাই। তো যাব তই, র, তো যাব তই, বা, তয়া বা, যাবার তই। র দু যাবার রন।
রন, ত জবর তৈ, র জবর রন, তৈরন। হামজা জবর হামজা, দু পেশ। হামজা জবর আ, হামজা দু, হামজা জবর আ, और जा, বা আলিফ হামজা জবর জবর বা, আ, বা, আলিফ জবর বা, তৈরন বা, তৈরন আবা, বা, তৈরন আবা, আহ, বা, বা জবর বা, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, তৈরন আবাবির, তৈরন লাম জবর লা, আবাবির। আম, লাম, লাম জবর লা, তৈরন আবাবিল লাম, তৈরন আবাবিলা, বিল লাম, তৈরন আবাবিল লাম। তৈরন তারপরে আবাবিলা, তৈরন আবাবিল লাম, লাম নয়, লাম জবর লা, তৈরন লাম জবর আবাবিলা। লা, তৈরন আবাবিলা। জি, তারপরে তারপর আমরা হচ্ছে হা, জিম পেশ জু, জিম যাবা যা, জিম পেশ জু, জিম পে জু, জিম পে জু, দা, রা, র পেশ রু, রা পেশ রু, জু, রা পেশ রু, জুরু। হা, রা পেশ রু, হা, ফা দুজের ফিন, হা, হা দিজে ফিন, জুরু ফিন, জুরু ফিন, হা দিজে হিন, হা, হা আলিফ জবর হা, হা লিফ যাবা হা, জুরু দাল, ফিন হা, জুরু ফিন হা, দাল, দাল দু, র, র দুজের রিন, র দু পেশ। হ্যাঁ, র দু, র দু দিন, জুরুফিন হা রিন। জি, ইয়াও তারপর জবর ইয়াও, আমরা হচ্ছে ইয়াও ওয়াজ ইয়াও, ইয়াও ওয়াজ ইয়াও, তারপর ওয়াজ, মিম ওয়াজ জবর মা, ওয়াও, হামিন যাব মা, ইয়া মা, ইয়া মা, বা, বা হামজাজের ই, হামজাজের ই, ইয়া মা ই, গ, জাল দুজের জিন, গজ, উম, জাল দুজের জিন, ইয়া মা জিন। তারপর হচ্ছে আপনার আইন জবর আ, গয়ের, আইন যাব আ, লাম ইয়া গয়ের জবর লাই, লাইন, লাইন দুই যাব লাইন, আলাই, আলাই, হা যাব হা, হা আলিফ জবর হা, হালিফ যাব হা, আলাইন হা, উম, আলাইহা, আলাই হা, ইয়াউমা হালিফ ইজিন হা, আলাইহা। আলাইন হা, ইয়া মা ইয়াজিন আলাই হা। জি, তাহলে এটা হলো জি, তয়া যাবার তৈ, র দু যাবার রন, তৈ রন, হামসা যাবার আ, হ্যাঁ, তৈ রন আ, বা আলিফ যাবার বা, আমরা যাব তৈ রন আবা, বা, বা ইয়াসের বি, তৈ রন আবা বীর, বি, আবাবিল, লাম যাবার লা, তরিন আবা, তৈ রন তরিন আবা আবাবিল, বিলা, আবিলা, জিম পেশ জু, তরিন আবাবিলা, র পেশ রু, জু পেজু, রু, জিম পেজু, জিম পেজু, হা দুজের ফিন, রপেশরু, হাজ ফিন জুরু, জুরু ফিন, ফিন, হা আলিফ যাবার হা, হ্যাঁ, জুরু, হা জুরু লিখ যা ফিন হা, হা, জুরু ফিন হা, র দুজের রিন, ফিন, রিন, জুরু, জুরু ফিন জুরু হা ফিন রিন, হারিন, হা রিন, হ্যাঁ, জুরু ইয়াও ফিন যাবার হা ইয়াও, রিন, মিম যাবার মা, ইয়াও जो याओ, मिन जो मा, ইয়াও মা या, হামজাজের ই, या मा, ইয়াও हमजा মা जे ই, या मा री मरीन। জাল দুজের জিন, हाँ, या मा री, जाल दो जो जिन। ইয়াও মা ইজিন, हाँ,
ইয়া মার ইজিন। আইন যাবার আ, জাল দিয়ে লাম ইয়া আইন যাবার লাই, দুই জবর আলাই, লা আলাই হা হা আলিফ যাবার হা, দুই জবর হা হা লিফ জবর হা আলাই আলাইহা, হা আলাই হা ইয়াউমা ইজিন, হা আলাইহা। আলাই হা ইয়া মা ইজিন আলাই হা। জি, নসিব ভাই বলতে পারবেন? কষ্ট মষ্ট করে যা করে পাচ্ছি। কি বলছেন? বুঝি কষ্ট মষ্ট করে হচ্ছে তো একটু একটু। হ্যাঁ, ওইভাবে পড়তে হবে। আচ্ছা, পরের পড়া দিয়ে দেবো। না আমি অনেক মানে আগে দিয়ে দেন। আগে একবার অনেক বুঝিয়ে দিয়ে দেবে। আগে বুঝতেই পারতাম না। দিয়ে দেন আগে সবক নাম্বার 12। কত? জি জি। সবক নাম্বার 12। 12। 12। নুন সাকিন এবং নুন সাকিনে তানবিনের ইকফা। ও তানবিনে ইফা। ঠিক আছে, নুন জি। সাকিন তানবিনের ইকফা নুন কাকে বলে সাকিনে ভালো করে তানবিন বুঝে নেন। এবারে অথবা এটা অফ করে বলেন। রাখেন, মিউটটা অফ করেন। আমি মোটামুটি একটু বুঝিয়ে দিই, জি। তারপরে আপনারা কথা বলবেন পরে। সকলের মিউটটা অফ করে রাখেন, আমি বুঝিয়ে দেবো। তারপর আমি যখন জিজ্ঞেস করবো তখন আপনারা খুলবেন। যে বুঝতে পারেননি তখন জিজ্ঞেস করবেন। আচ্ছা দেখেন, নুন সাকিন অথবা তানবিনের ইকফা। আপনারা আগে পড়েছেন যে নুন সাকিন কাকে বলে। মানে নুনের উপর সাকিন আছে, এখানে দেখতে পাচ্ছেন নুনের উপর সাকিনটা নুন সাকিন। আর তানবিন মানে হলো দু জাবার, দু জের, দু পেশ, একে তানবিন বলে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে, পর, নুন সাকিন অথবা তানবিনের পর মানে পরে হুরুফে ইকফা। হুরুফে মানে অক্ষর, হুরুফ আরবিতে বলে হুরুফ, হারফুন, হুরুফ। আর বাংলাতে বলে অক্ষর। তা হুরফে ইকফা মানে, ইকফা মানে এটা একটা গুণনা, নাকের মধ্যে আওয়াজ বন্ধ করে রাখা হয়, এটাকে ইকফা বলে। তাহলে হুরফে ইকফার বা হুরফের 15টি অক্ষর। এবারে এদিক থেকে আসবেন তা। আমরা জানি বাংলা পড়া আমরা পড়ি সাধারণত বাম দিক থেকে ডান দিকে। আর আরবি পড়া হলো ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। আর বাংলা পড়া বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি এদিকে। আর আরবিটা হলো আসল পড়া, এটা সিধে পড়া, ডান দিক থেকে যেতে হবে বাম দিকে। এটা হলো আমাদের শরিয়তের নিয়ম, ইসলামের কানুন। তো এখানে ওই জন্য পড়তে হবে এদিক থেকে। বাংলা কিন্তু এদিক থেকে যাচ্ছি। নুন সাকিন অথবা তানবিনের পর হরুফে ইকফার 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, গই, ফা, কফ, কাপ। এই 15টি অক্ষর। এর মধ্যে 15টি অক্ষর আপনারা মুখস্থ করবেন, দেখে নেবেন। এর মধ্য হতে যদি কোনো অক্ষর আসে, এর মধ্যে মানে এই 15টি অক্ষর বলছে, এর মধ্য হতে যদি কোনো অক্ষর আসে, কোথায় আসে সে উত্তরটা উপরে আছে, নুন সাকিন অথবা তানবিনের পরে আসে। নুন সাকিন অথবা তানবিনের পরে এর মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে, নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা মানে হলো নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেমন? আইন নুন জাবার আন, সিন জাবার সা, আনসা। এখানে দেখুন নুন সাকিনের পরে সিন এসছে। আমার কথাটা হলো এখানে ওপরে লেখা আছে নুন সাকিন অথবা তানবিনের পরে বলেছে। এখানে তানবিন নেই, বাদ দিলাম তানবিন নেই, তা নুন সাকিন তো আছে। এই যেমন নুন সাকিন, নুন সাকিন তো আছে। তাহলে নুন সাকিনের পরে
সিন আছে, তার মানে নুন সাকিনের পরে এই ইকফার 15টি অক্ষরের মধ্য হতে, মানে 15টি অক্ষরের মধ্যে সিন কোথায়, সিন কোথায়, এই সিন আছে এখানে, সিন আছে, তাহলে 15টি অক্ষরের মধ্যে সিন আছে, কার পরে না নুন সাকিনের পরে সিন আছে বলে নুন সাকিনকে নাকের মধ্যে ঢুকিয়ে গণনা করে পড়তে হবে। এখানে বলছে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে, তানবিন নেই বাদ দিলাম, নুন সাকিনকে নাকের মধ্যে লুকিয়ে গুণনা হবে কেমন, আন, এরকম। আইন নুন যাবার আন, সিন যাবার সা, আন সা, বা ইয়াজের বি, আন সাবি, লাম জের লি, আন সাবিলি, হা খাড়া জের হি, আন সাবিলিহি, আন সাবিলিহি। এবার যেখানে টান আছে আমাদের টান দিতেই হবে, বাজাজের বি এটা টান, হা খারাজের হি এটা টান, এটা কিন্তু টান, এই টান আর গুল্লা, গুন্না কিন্তু সম্পূর্ণ আলাদা। টানের জায়গায় টান দিতে হবে, গুন্নার জায়গায় গুন্না করতে হবে, টান সম্পূর্ণ আলাদা আর গুন্না সম্পূর্ণ আলাদা। যেমন এটা বাজাজের বি, লাম হা খারাজের হি, এগুলো টান। আর এটা হচ্ছে গুন্না, এটা হচ্ছে নাকের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে থাকছে, আন, এটা গুন্না। তারপরে দেখেন, মিম নুজের মিন, শিন ইয়া যাবা শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। এখানে দেখেন মিম নুজের মিন, নুন সাকিনের পরে কি আছে না শিন। এখানেও একই জিনিস, এখানে যেমন নুন সাকিনের পরে সিন ছিল, এখানে নুন সাকিনের পরে শিন, 15টা অক্ষরের মধ্যে এই শিন, এই শিনটা এখানে আছে। তাহলে নুন সাকিনের পরে এখানে ওই 15টি অক্ষরের মধ্যে এখানে শিন আছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মিন শাইইন, মিন শাইইন, মিম নুন জের মিন, শিন ইয়া যাবা শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাইইন। তারপরে দেখুন তা নুন পেশ তুন, স যাবা স, তুন স, এখানেও দেখুন এটাও নুন সাকিন, এটাও যেমন নুন সাকিন ছিল, এটাও নুন সাকিন ছিল, এটাও নুন সাকিন। নুন সাকিনের পরে এখানে কি আছে না সদ, 15টি অক্ষরের মধ্যে এখানে সদ আছে, এই সদ, 15টি অক্ষরের মধ্যে এখানে সদ আছে, এই সদটা। তাহলে নুন সাকিনকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তা নুন পেশ তুন, সদ যাবা স, তুন স, র ওয়াও পেশ রু, তুন সরু, নুন জাবার না, তুন সরুনা, তুন সরুনা, তা নুন পেশ তুন, সদ যাবা স, তুন স, র ওয়াও পেশ রু, তুন সরু, নুন যাবার না, তুন সরুনা। বুঝতে পেরেছেন, এবার বলুন। কে বুঝতে পারেননি কে? হুজুর আজকে ক্লাস রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। জি রেকর্ডিং, হুজুর বুঝতে পেরেছে। রেকর্ডিং পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তবু একবার বলে জি দিই আরো জি, একবার, রেকর্ডিং পেলে ভালো। নুন জি সাকিন অথবা তানমিনের পর হরুফে ইকফার 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাপ, এর মধ্য হতে যদি কোনো কাহ, অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা আপনাদের আগে মুখস্থ করতে হবে। আমি ক্লাসে রেকর্ডিং করছি, ভিডিও যাবে ইনশাল্লাহ, তারপরেও আপনারা এটা অবশ্যই মুখস্থ করবেন। এই উপরের মতো যদি বলেন জি যে এটা আমরা এখন মুখস্থ হয়নি, তাহলে কিন্তু আমি শুনবো না, কেন এটার বিষয়টা আলাদা, এখানে গণনা ছিল না বলে ছেড়ে দিয়েছি। এটা কোনো সমস্যা নেই, খুব একটা ইম্পর্টেন্ট হলো এটাই। এটা কিন্তু যদি মুখস্থ না করেন তাহলে সকলের জন্য অসুবিধা এটাই হবে, পড়া কিন্তু এগিয়ে যাবেন না, পড়া এই জায়গায় থাকবে। এই জন্য অবশ্যই এটা মুখস্থ করবেন। যদি আপনি মুখস্থ করেন আপনাকে বুঝতে 2 মিনিট লাগবে, 2 মিনিট। আর যদি আপনি মুখস্থ না করেন, আমি যদি এরকম 20 মিনিট কেন 40 মিনিট ধরে বোঝাই তাও কিন্তু বুঝে আসবে না।
ওই জন্য বলছি মুখস্থ আগে করবেন, তারপরে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মুখস্থ করার দায়িত্ব আপনাদের, আর পুরো একদম খুলে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, ইনশাল্লাহ। ঠিক আছে? এই পড়াটা একবার বলে দিই। আইন নুন জাবার আন, সিন জাবার সা, আন সা, বা ইয়াজের বি, আন সাবি, লাম জের লি, আন সাবিলি, হা খাড়া জের হি, আন সাবিলিহি, মিম নুন জের মিন, শিন ইয়া জাবার শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন, তা নুন পেশতুন, সদ যাবা স, তুন স, র ওয়াও পেশ রু, তুন সরু, নুন জাবার না, তুন সরু না। রুনা। জি। এই গুণনাগুলো যেমন হচ্ছে এরকম গুণনা করবেন। আন সাবিলিহি, মিন শাইইন, তুন সরুনা। টান তো টান হচ্ছেই। এবার গুণনাগুলো নতুন করে আজ থেকে শুরু হচ্ছে। এতদিন আপনারা পড়েছিলেন টান, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, খাড়া যাবার, খাড়া জের, উল্টা পেশ, টান ছিল এগুলো। এবারে আজকের থেকে শুরু হচ্ছে গুণনা। টানও হবে, তার সঙ্গে গুণনাও হবে। টানটাকেও ফলো করতে হবে আর গুণনাগুলোও ফলো করতে হবে আজ থেকে। এরকম কিছু কিছু গুণনা আগামীতে আসবে। এই জন্য গুণনা আজ থেকে শুরু, এটাও ফলো করবেন আর টানগুলোও ফলো করবেন। হয়তো প্রথমে গুণনাটা এসছে বলে অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু অবশ্যই মুখস্থ করবেন, বুঝতে পারবেন। তারপরে মুখস্থ না করার পরে বুঝে না এলে আমি বুঝিয়ে দেবো। আগে মুখস্থ করবেন, না দেখে শোনাবেন, এরকম না দেখে। যেন বলবেন না যে মুখস্থ হয়নি। একদম না দেখে, এরকম চাপা দিয়ে দেবো। না দেখে আপনাদের শোনাতে হবে। জি জি একদম না দেখে শোনাবেন, জি তাহলে আপনারা, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? না দেখে মুখস্থ জি, করে চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে। তাহলে একটা পড়া থাকলো আজকের, কেন এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, মুখস্থর ব্যাপার আছে পুরোটা। জি হ্যাঁ। আর এই জি এক জি লাইন পড়া, এটা তো সহজ, কিন্তু আসল বিষয় হলো মুখস্থটা করা, যে গুণনাটা কিভাবে হচ্ছে সেটা জানা। হ্যাঁ। এটা হলো মূল বিষয়। এটা অবশ্যই মুখস্থ করে জি। আগামীকাল পড়া তৈরি করে দেবেন ইনশাল্লাহ, আশা রাখি। এটাকে বলা হয় সবক নাম্বার আহ, 12, তানবিন নুন সাকিনের ইকফা। নুন সাকিন অথবা তানবিনের ইস্পা। পর হরফে ইকফার 15টি অক্ষর। তা, সা, এই জিম, অক্ষর। দাল, জাল, জা, সিন, শিন, সদ, তিন লত, ত, তিন জ, হা, ছয় কফ, কাফ। জোর এর পাতা। মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই 15টি পড়তে অক্ষরের হয়। মধ্যে যেন একটা অক্ষর ভুল না হয়। একটাও যেন অক্ষর ছেড়ে না যায়, বা জি একটা অক্ষর ভুল বলবেন না। 15টাই পারফেক্ট জি বলবেন, জি একটাও যেন ভুল না হয়। ঠিক আছে ইনশাল্লাহ? জি। জি তাহলে আজকের পড়াই পর্যন্ত দেওয়া রইলো আপনাদের। জি আপনারা আগামীকাল পড়া তৈরি করে দেবেন ইনশাল্লাহ। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। দোয়া করবেন, হ্যাঁ। জি। কাল কিছু আসসালামু কটা আলাইকুম। পর্যন্ত পড়েছিলেন নামাজ? জি। হ্যাঁ, পড়েছি অনেক রাত পর্যন্ত। ওই কাল হ্যাঁ, 12টা পর্যন্ত। আমরা পড়েছিলাম আগে সাড়ে মাশাল্লাহ, ঠিক 11টা আছে। পর্যন্ত যেদিন ছিল। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে। পড়তে 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 ঘুমিয়ে গেছে। জি জি। মোবাইল ফোন